গুড মর্নিং। আজকে সিবিএসসি আইসিএসসি বোর্ডের ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো আছে তার ছাত্রছাত্রীদের জন্য ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9-এর ছেলেমেয়েদের জন্য কয়েকটি অঙ্ক করব। লজ অফ ইন্ডাইসেস বা সূচকের নিয়মাবলী নামক চ্যাপ্টারের কিছু সূত্র নিয়ে আলোচনা করব এবং কয়েকটি প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স এবং বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এর ম্যাথ পোর্শনের জন্য খুব কার্যকরী হবে। আলোচনার টপিক হচ্ছে সূচক বা ইন্ডাইসেস। এই বিষয়ে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে সূচক বা ইন্ডাইসেস কাকে বলে। মনে করা যাক আমরা এ কে এ দিয়ে গুণ করব, তাহলে আমরা পাই এ স্কোয়ার। এ কে যদি আরও একবার এ দিয়ে গুণ করি, 3 বার এ দিয়ে গুণ করি একে, তাহলে আমরা পাবো এ কিউব। এ গুণ এ গুণ এ গুণ এ আমরা পাবো এ টু দি পাওয়ার 4। যতগুলো এ গুণ করা হচ্ছে সেই সংখ্যাটা মাথায় চলে যাচ্ছে। তাহলে এই যে এটাকে যদি আমরা n বার গুণ করি, তাহলে আমরা পাবো এ টু দি পাওয়ার n। তাহলে যদি কোনো সংখ্যা কে যদি বারবার এ দিয়ে গুণ করি, এইভাবে n বার পর্যন্ত গুণ করি, তাহলে আমরা পাবো এ টু দি পাওয়ার n। এটাকে পড়া হয় এ টু দি পাওয়ার n। যখন দুবার গুণ করা হয় তখন এটাকে বলা হয় এ স্কোয়ার। যখন এ 3 বার গুণ করা হয় তখন তাকে বলা হয় এ কিউব, এস কিউ ইউ এ আর ই স্কোয়ার, এটা CUBE। আর 3-এর বেশি হয়ে গেলে তখন আমরা তাকে এইভাবে পড়ি টু দি পাওয়ার। 1, 2, 3 এই 3টে বাদ দিয়ে অন্য যে কোনো কিছু যদি পাওয়ারে থাকে আমরা টু দি পাওয়ার এইভাবে পড়ি। যখন এর মাথায় 13 থাকবে আমরা পড়ব এ টু দি পাওয়ার 13। তাহলে এ শুধু একটা, এর মাথায় কিছু নেই, মানে 1 আছে, এটাকে ধরা হয় এ এর মাথায় 2 থাকলে ধরা হয় এ স্কোয়ার। এর মাথায় 3 থাকলে এটাকে পড়া হয় এ কিউব। আর তার থেকে বেশি বা অন্য কোনো সংখ্যা থাকলে তাকে পড়া হয় এ টু দি পাওয়ার এইভাবে। এখানে 4 লিখেছি, সুতরাং এ টু দি পাওয়ার 4। এই যে লিখলাম আমরা এ তার মাথায় n, এই nটাকে বলা হয় পাওয়ার বা ইন্ডেক্স। বাংলাতে একে বলা হয় ঘাত বা শক্তি। আর নিচে যে এ রয়েছে এটা হলো বেজ বা নিধান। এটা বাংলাতে এটা হচ্ছে ঘাত বা শক্তি, আর নিচেরটাকে বলা হয় বেজ বা নিধান। এবার আমরা কয়েকটি সূত্র সম্পর্কে আলোচনা করব। এ তার পাওয়ার যদি m হয়, সেটাকে যদি এ তার পাওয়ার n দিয়ে গুণ করা হয়, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। এ টু দি পাওয়ার m গুণ এ টু দি পাওয়ার n ইকুয়াল টু এ টু দি পাওয়ার m প্লাস n। একই রকমভাবে এ টু দি পাওয়ার x ভাগ এ টু দি পাওয়ার y, এটাকে লেখা হবে এ টু দি পাওয়ার x মাইনাস y। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় এবং প্রথমটা থেকে পরেরটা বাদ যায়। 3 নম্বর সূত্র, কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়,
এ টু দি পাওয়ার 0 তার মান কেন 1 হয় সেটা আমি দেখাবো। 4 নম্বর সূত্র আছে এ টু দি পাওয়ার m, তার আবার পাওয়ার যদি n হয় তাহলে দুটো পাওয়ারে গুণ হয়, এ টু দি পাওয়ার m গুণ n। 5 নম্বর সূত্র a বাই b, তার পাওয়ার যদি c হয় তাহলে আলাদা করে দিলে হবে এ টু দি পাওয়ার c বাই বি টু দি পাওয়ার c। 6 নম্বর সূত্র এ বি, তার পাওয়ার যদি x হয় আমরা এটাকে ভাঙিয়ে দিলে লিখব এ টু দি পাওয়ার x ইন্টু বি টু দি পাওয়ার x। আরেকটি খুব গুরুত্বপূর্ণ সূত্র, এটা মনে রাখতে হবে, এ টু দি পাওয়ার m এটাকে লেখা হবে 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস m, আর এ টু দি পাওয়ার মাইনাস m এটাকে লেখা হবে 1 বাই এ টু দি পাওয়ার m। একটু আগেই বলছিলাম এ টু দি পাওয়ার 0 তার মান 1 হয়, এটা কেন হয় এটা দেখাবো। মনে করা যাক এ টু দি পাওয়ার 0 এটা সমান এ টু দি পাওয়ার m মাইনাস m থেকে m বাদ দিলে 0 হবে। আর আমরা 2 নম্বর সূত্রেই লিখেছি মাইনাস যখন হয় ভাগ আকারে থাকলে, তার মানে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার m ভাগ এ টু দি পাওয়ার m। একই জিনিসকে সেই জিনিস দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1, সুতরাং এ টু দি পাওয়ার 0 তার মানে হচ্ছে 1। এইখানে যে সূত্রটি লেখা হয়েছে 7 নম্বরে, আমি যদি কোনাকুনি গুণ করি, যাকে ক্রস মাল্টিপ্লিকেশন বলে, কোনাকুনি গুণ করলেও এ টু দি পাওয়ার m গুণ এ টু দি পাওয়ার মাইনাস m, গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়, সুতরাং প্রথম সূত্র ব্যবহার করলে এ টু দি পাওয়ার m প্লাস এ টু দি পাওয়ার মাইনাস m, সেই হিসাবে এটা মান হবে এ টু দি পাওয়ার 0, তার মান হচ্ছে 1। আমরা এবার দুই একটি অঙ্ক করে নেব। একটা সহজ অঙ্ক, x টু দি পাওয়ার 2/3 তার পাওয়ার যদি মাইনাস 1/3 থাকে তাহলে কি হবে। পাওয়ারের পাওয়ার থাকলে দুটো পাওয়ারে গুণ হয়, তাহলে এটা x টু দি পাওয়ার 2/3 গুণ মাইনাস 1/3 গুণ করলে হবে x টু দি পাওয়ার মাইনাস 2/9। আরেকটি অঙ্ক দেখব, x টু দি পাওয়ার মাইনাস 3/4 তার পাওয়ার যদি 2/3 হয়, দুটো পাওয়ারে গুণ হবে, x টু দি পাওয়ার মাইনাস 3/4 গুণ 2/3, 3 কেটে যাবে, 2 আর 4 কাটাকাটি করলে নিচে 2 থাকবে, ওপরে কিছু থাকবে না, তার মানে উপরে 1 থাকবে, তাহলে x টু দি পাওয়ার মাইনাস 1/2 আর মাইনাস 1/2 একটু আগেই লেখা হয়েছে, এ টু দি পাওয়ার মাইনাস m কে লেখা যায় 1 বাই এ টু দি পাওয়ার m, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস 1/2 কে লেখা যাবে 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ। এক্স টু দি পাওয়ার হাফকে আমরা লিখতে পারি 1 বাই রুট এক্স। এটা নিয়ে একটু আলোচনা করব এখন। আমরা বলি √4, √4 এটা হচ্ছে স্কোয়ার রুট, সংক্ষেপে √4 বলা হয়, স্কোয়ার রুট অফ 4, অর্থাৎ স্কোয়ার রুট মানে এর ভেতরে 2 আছে, 2। আমরা এটাকে লিখতে পারি √4 ইকুয়াল টু √2 ইন্টু 2। আমরা জানি রুটের মধ্যে দুটো থাকলে বাইরে একটা আসে। কিভাবে আসে, এর ভেতরে কত আছে, কোনো সংখ্যা নেই, কোনো সংখ্যা না থাকলে 2 থাকে, তাহলে x √4, তাহলে √4 ইকুয়াল টু এখানে আছে 2, আমরা লিখি 2 ইন্টু 2, তাহলে একই জিনিস দুবার গুণ করলে আমরা স্কোয়ার লিখি। আর এই যে রুটের ভেতরে যে সংখ্যাটা আছে এটাকে লেখার সময় হাফ আকারে লেখা হয়,
তার মানে √4 ইকুয়াল টু 4⁻², তাহলে এখানে 2² তার পাওয়ার হাফ, পাওয়ারের পাওয়ার থাকলে দুটো পাওয়ারে গুণ হয়, সুতরাং 2 গুণ হাফ, এটা কেটে গেলে 2⁻1, তার মানে হচ্ছে 2। তার মানে কোনো সংখ্যা এই রুটের ভেতরে যদি থাকে সেটাকে লেখার সময় পাওয়ারে হাফ বা এভাবে লেখা হয়। যদি 2 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে, যেমন 4³ √4, তাহলে এখানে একে লেখা যাবে 4⁻1/3। যদি থাকে n√x, তাহলে লেখা যাবে x⁻1/n। এইরকমভাবে এগুলোকে লিখতে হয়। এই যে অঙ্কটি এখানে দেখা যাচ্ছে, এটি সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড পরীক্ষা ক্লাস 7-এ এসেছিল। ইভ্যালুয়েট 2401, তার পাওয়ার আছে হাফ, তার আবার পাওয়ার আছে 1/4, তার আবার পাওয়ার আছে 2। আমি একটু আগে একটা সূত্রে দেখাচ্ছিলাম, পাওয়ারের পাওয়ার থাকলে সেই পাওয়ারগুলো গুণ হয়। অঙ্কটা যদি খাতায় করি তাহলে এরকম হবে, 2401 তার পাওয়ার হাফ, পরের পাওয়ার আছে 1/4, সেটা গুণ হবে, তারপরে আছে 2, এটাও গুণ হবে। 2401 এটাকে যদি আমরা বর্গমূল করি, 2401 এটাকে যদি আমরা উৎপাদকে বার করি তাহলে কি পাই? 2401 আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, 7 দিয়ে ভাগ করতে পারি, 3 × 7 = 21, 3 × 0 = 30, 4 × 7 = 28, 2 = 21, 3 × 7 = 21। এটাকে আবার 7 দিয়ে ভাগ করা যায়, 4 × 7 = 28, 6 × 63, 7 নং 63। এটাকে আবার 7 দিয়ে ভাগ করলে আমরা পাই 7। সুতরাং 2401 একে আমরা লিখতে পারি 7⁴। 2401 আমরা উৎপাদক পেলাম 7 × 7 × 7 × 7, 4টে 7 পেলাম, সেটা লিখলাম এখানে। আর এর পাওয়ারে যেগুলো আছে সেগুলো গুণ আকারে আছে, কাটাকুটি করে একটু ছোট করি, তাহলে 1/4। তাহলে 7 তার পাওয়ার 4 × 1/4, এটা কাটাকুটি করলে হবে 7⁴, মানে 7। তাহলে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটায় আমরা এভালুয়েশন করলাম, এভালুয়েট, এবং এর উত্তর হবে বি দাগ, 7। আরেকটি অঙ্ক করব যেটা এক দাগে আছে। ইফ -24⁻1 is divided by 3⁻1, then the quotient will be। বাংলাতে যারা পড়াশুনো করে তাদের জন্য একটু বলি, কোনো সংখ্যাকে যখন অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে যেটা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় বাংলাতে ভাজক, ইংরেজিতে একে বলে ডিভাইজর। যেটা কে ভাগ করা হয় বাংলাতে তাকে বলে ভাজ্য, ডিভিডেন্ড। ভাগ করে যেটা পাওয়া যায় সেটাকে বলে ভাগফল, কোশিয়েন্ট। আর যদি কিছু অবশিষ্ট থাকে তাকে বলে ভাগশেষ, রিমেইন্ডার। বা অবশিষ্ট। তাহলে এই অঙ্কটার মধ্যে বলেছে যদি -24⁻1 is divided by 3⁻1, then the quotient will be, অর্থাৎ ভাগফল কত সেটা বার করতে হবে। তাহলে এই অঙ্কটাকে যদি আমরা লিখি, কোনটাকে ভাগ করতে হবে? ভাগ করতে হবে -24⁻1
ভাগ 3 টু দি পাওয়ার -1। আমরা একটু আগে সূত্র লিখেছিলাম, সূত্রটা একবার দেখে নিই। a টু দি পাওয়ার -m ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার m। আমরা ওই সূত্র অনুসারে এটাকে লিখতে পারি 1 বাই -24 ভাগ আছে 1 বাই 3। আমরা ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে জানি যে ভাগ থাকলে আমরা ভগ্নাংশটাকে গুণ লিখে উল্টে দিতে পারি, তাহলে পাওয়া যাবে -1/8, কারণ 3 আর 24 কাটাকুটি হয়ে নিচে 8 হবে, -1/8। এই উত্তরটা আমরা পেলাম। কোথায় আছে উত্তরটা একটু দেখে নিই। উত্তর এ দাগ, -1/8। এবার একটি বড় অঙ্ক করব। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স সাচ দ্যাট 64/125 হোল স্কোয়ার ইন্টু 4/5 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 16/25 হোল টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 256/625 হোল টু দি পাওয়ার 3x। এই সমীকরণ থেকে x এর মানটা বার করতে হবে। আমরা খাতায় লিখব। অঙ্কটা লিখে নিয়েছি খাতায়। আমরা 64কে লিখতে পারি 4 কিউব, আর 125কে লিখতে পারি 5 কিউব। তার পাওয়ার আছে স্কোয়ার বা 2। 4/5 তার পাওয়ার আছে 4 ইন্টু 16কে লিখতে পারি 4 স্কোয়ার, 25কে লিখতে পারি 5 স্কোয়ার, তার পাওয়ার আছে 2x প্লাস 1 ইকুয়াল টু 256। 256/625, এটাকে আমরা উৎপাদক করে দেখে নেব। 256 4 দিয়ে কাটলে 4 6 24, 4 4 16, 4 দিয়ে কাটলে 16, 4 দিয়ে কাটলে 4। তার মানে সবই যখন 4-এ করলাম, এটাও 4 লিখি। 4 টু দি পাওয়ার 4 বাই 5 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 3x। বেজ একই থাকলে পাওয়ারগুলো গুণের সময় যোগ হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি 4, 3 আর 2 পাওয়ারের পাওয়ার দুটো পাওয়ারে গুণ হবে, এটা হবে 6 প্লাস 4-এর পাওয়ার 4 প্লাস এখানে 2 দিয়ে দুটোকে গুণ হবে 4x প্লাস 2, নিচে 5 টু দি পাওয়ার 3 তার পাওয়ার আছে 2, তার মানে 6, এখানে আছে 4 আর এখানে আছে 4x প্লাস 2 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 12x বাই 5 টু দি পাওয়ার 12x। এখানে কি পেলাম? 4 টু দি পাওয়ার 4 আর 6 10 আর 2 12, 12x 12 প্লাস 4x বাই 5 টু দি পাওয়ার একই রকমভাবে 4 আর 6 10 আর 2 12, 12 প্লাস 4x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 12x বাই 5 টু দি পাওয়ার 12x। আমরা আগে একটা সূত্র লিখেছিলাম, সূত্রটা একটু দেখে নিই। এ বি তার দুটোরই পাওয়ার এক্স, সুতরাং আলাদা করে দিলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স। আবার এখানে লেখা আছে এ বাই বি হোল টু দি পাওয়ার সি ইকুয়াল টু এ টু দি পাওয়ার সি বাই বি টু দি পাওয়ার সি।
এটা থেকে যদি এটা হয়, এটা থেকেও এটা লেখা যাবে। তাহলে দুটি ভগ্নাংশ, পাওয়ার একই, সেই পাওয়ার দুটিকে একত্র করে খাঁচায় রেখে পাওয়ারে একটাই লিখলে হবে। এই সূত্র 5 নম্বর সূত্র, সেই সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটি লিখব। 4/5 হোল টু দি পাওয়ার 12 প্লাস 4x ইকুয়াল টু 4/5 হোল টু দি পাওয়ার 12x। এখানে একটি সূত্র আমরা লিখিনি, এখন সূত্রটি দেখাই। a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m হলে a ইকুয়াল টু b হবে। আরেকটা সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে m ইকুয়াল টু n হবে। দুটো সূত্র লিখলাম। আমরা নিচের সূত্রটা ব্যবহার করব এখানে। দুটোর বেজ একই, পাওয়ার আলাদা, মাঝখানে সমান, সুতরাং পাওয়ার আর পাওয়ার সমান হবে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি 12 প্লাস 4x ইকুয়াল টু 12x। 4xটাকে এই পাশে পাঠালে এটা মাইনাস হবে। 12 ইকুয়াল টু 8x, 12x থেকে 4x বাদ, তাহলে x ইকুয়াল টু 12/8, 4 দিয়ে কাটাকাটি করলে হবে 3/2। তাহলে কোথায় আছে উত্তরটা দেখে নিই। এ দাগে আছে 3/2, এ হচ্ছে উত্তর। আজকের অঙ্ক ক্লাস এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।